নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ভারতে এমন কোন অঞ্চল আছে যেখানে কোনো পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে গাছ লাগাতে হয়? উত্তরটি হলো ভারতের রাজস্থানের রাজসামন্দ জেলার পিপলান্ত্রি গ্রামে প্রতিটি কন্যা সন্তানের জন্ম উপলক্ষে 111টি গাছ লাগানোর একটি অনন্য ঐতিহ্য রয়েছে। আর এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশের উন্নতিই হচ্ছে না, বরং কন্যা সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়েছে। প্রশ্ন, কোন সালে ভারতে প্রথম মোবাইল ফোন ব্যবহার করা শুরু হয়? উত্তরটি হলো ভারতে প্রথম মোবাইল ফোন ব্যবহারের সূচনা হয় 1995 সালের 31শে জুলাই। তবে প্রথমে শুধু 2G প্রযুক্তিতে মোবাইল সার্ভিস শুরু হয়েছিল। প্রশ্ন, ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তবে মৌসিনরাম চেরাপুঞ্জি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 11,871 মিলিমিটার। তাই এটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান হিসেবেও পরিচিত। প্রশ্ন, স্কুলে যাওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীরা সাইকেল ব্যবহার করে, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম সাইকেল চালানো শুরু হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো 1817 সালে জার্মানির ব্যারন কার্ল ভন ড্রাইস প্রথম সাইকেল তৈরি করেন, যা ছিল প্যাডেলবিহীন একটি 2 চাকার বাহন। কিন্তু 1888 সালে আধুনিক সাইকেলের সূচনা হয় ফ্রান্স দেশে এবং তা উদ্ভাবন করেন পিয়ের মিশো। প্রশ্ন, প্রতিদিন খেজুর আর কিশমিশ খেলে কি মোটা হওয়া যায়? উত্তরটি হলো প্রতিদিন খেজুর আর কিশমিশ অতিরিক্ত পরিমাণে খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ খেজুর এবং কিশমিশ উভয়ই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। তাছাড়া এই দুটি প্রাকৃতিকভাবে উচ্চ ক্যালোরিযুক্ত এবং দ্রুত এনার্জি দেয়। প্রশ্ন, এলাচ খেলে কি মানসিক চাপ কমে? উত্তরটি হলো অনেক গবেষণায় দেখা গেছে যে এলাচের অ্যান্টি ডিপ্রেসেন্ট বৈশিষ্ট্য রয়েছে, কারণ এর সুগন্ধ এবং এতে থাকা যৌগগুলি মেজাজ নিয়ন্ত্রণকারী নিউরোট্রান্সমিটারের মাত্রাকে প্রভাবিত করতে পারে, যা মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া এলাচের মনোরম গন্ধ মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের উপর একটি শান্তিদায়ক প্রভাব ফেলে, যা উদ্বেগ এবং অস্থিরতা কমাতে সহায়ক হতে পারে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে কাগজের পরিবর্তে কাপড়ের উপরে খবরের কাগজ ছাপা হয়? উত্তরটি হলো স্পেন দেশে কাগজের পরিবর্তে কাপড়ের উপরে খবরের কাগজ ছাপা হয়। প্রশ্ন, ছেলেরা মেয়েদের তুলনায় কিছুটা আগে বুড়ো হয়ে যায় কেন? উত্তরটি হলো জিনগত পার্থক্যের কারণে, হরমোনের প্রভাবে, অতিরিক্ত স্ট্রেস এবং জীবনযাপনের কারণে ছেলেরা মেয়েদের তুলনায় কিছুটা আগে বুড়ো হয়ে যায়। প্রশ্ন,
ভারতের কোন রাজ্য বাদাম উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো, বাদাম বলতে আমরা সাধারণত চীনা বাদাম বুঝি, আর ভারতের গুজরাট রাজ্য বাদাম উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে, কারণ ভারতের মোট বাদাম উৎপাদনের প্রায় 40 থেকে 45% বাদাম উৎপাদন হয় এই রাজ্যে। তবে এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান। প্রশ্ন, মাত্র 1 চামচ চূর্ণ কিসে মিশিয়ে রাতে ঘুমের আগে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে ওঠে? উত্তরটি হলো, মাত্র 1 চামচ অশ্বগন্ধার চূর্ণ দুধে মিশিয়ে রাতে ঘুমের আগে খেলে। প্রশ্ন, সাপ তার জিভ বারবার বের করে কেন? উত্তরটি হলো, আশেপাশে খাবার আছে কিনা, শিকার কোথায় রয়েছে, শত্রু আছে কিনা এবং সঙ্গী আছে কিনা তা বোঝার জন্যই সাপ তার জিভ বারবার বের করে। তাছাড়া পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করা, বিশেষ করে গন্ধ এবং রাসায়নিক সংকেত নেওয়ার জন্যই সাপ বারবার জিভ বের করে। প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তরটি হলো, দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় এবং এটি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান। তবে জানা যায় এই পুরস্কারের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক এবং অন্যান্য কলা কুশলীদের ভারতীয় সিনেমার বৃদ্ধি ও বিকাশে তাদের আজীবন অবদানকে স্বীকৃতি জানানো হয়। প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন? উত্তরটি হলো, মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন। তবে তিনি 1958 সালে এই কৃতিত্ব অর্জন করেন এবং তিনি 14 ঘন্টা 45 মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।